এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। তো চলো কি করতে যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাচ্ছি। সো যেতে যেতে হয়তো অনেকগুলো সরস্বতী ঠাকুর চোখে পড়বে, তো দেখাবো চলো। আর ব্লগটা পুরোটা দেখতে থাকো। এখন পোস্ট হবে না, আমি যেদিন রিচার্জ করবো যেদিন এইটা ভিডিওটা পোস্ট হবে সেদিন ভাবে আমি রিচার্জ করে ফেলেছি, ঠিক আছে? কারণ ফার্স্ট ব্লগ এটাই হবে রিচার্জ করার পরে। এখন হাতটা খুব টানাটানি, ওই জন্য রিচার্জটা করতে পারছি না। তো চলো তাহলে দেখতে থাকো তোমরা। তাহলে চাইছি আমরা এখন যাচ্ছি কোথায় আমি বলবো না, এখন তাদেরকে গিয়েই বলবো। এটা বড় বড় ইউটিউবাররা এরকম করে, আমি তো ছোটো ইউটিউবার, তাই আমি ইউটিউবার বলছি ইউটিউবার। চলো দেখাই কোথায় যাই। বাবু সব দিয়ে দেবে, চিপস দেবে না কাউকে, তাই তো বাবা? আর এই যে ধনসম্পদ আগলাচ্ছে, শীত করছে গাইস ওর। আর তোর কি ঠান্ডা মান্ডা লাগছে না? লাগছে না? বাবা এতক্ষণ পরে একটা ভিডিও করতে পাও। আমরা এসছি কোথায় তোমাদেরকে দেখাচ্ছি, চলে এসছি আমরা এসছি হচ্ছে ডাক্তার দেখাতে। এই যে পেশেন্ট হচ্ছে অঞ্জু দিদি, কই শহরে চলে গেল দেখতে পেলে। পেশেন্ট হচ্ছে অঞ্জু দিদি, আর আমরা এসছি হেল্পার হিসেবে, তাই তো? হেল্পিং হ্যান্ড হিসেবে এসছি আমরা, আর কিছুই নাই, ঠিক আছে? হ্যাঁ, আর কতক্ষণে হবে আমরা জানি না, খুব শিগগিরই হয়ে যাবে। এখন সবে ওর নাম হচ্ছে 21 নম্বরে, আর এখন চলছে 11 জন। জানি না, এখন অনেক দেরি হতে পারে, আবার কম হতে পারে, বলা যাচ্ছে না। আর এসছে কোথায় দেখিয়ে দিচ্ছি চলো, মডার্ন ক্লিনিকে সরি। আর চলো দাঁড়ার একটু এখানে তো একটু না না, এখান থেকে দিয়ে করে না করলে না। বাবারে হচ্ছে পঞ্জীতে ডাক্তার দেখাতে ঢুকে পড়েছে। সো এখন অনেকটা হয়তো লেট হবে। চলো আমরা এখন একটুখানি বাইরের দিকে এলাম, আর একটু কিছু শ্রেয়ানকে খাওয়ানো হোক, কারণ অনেকক্ষণ না খেয়ে আছে। খেয়ে নিক, তারপরে আবার কথা হচ্ছে। চলো এই কেকটা খাবো আমি, এই কেকটা। ওই কেক আছে নাকি দেখ? না আমি গোটা খাবো এটা, এই কেকটা। গোটার পয়সা রয়েছে কিন্তু খাই না। এইটা খাবো তাহলে ছোটর মধ্যে, না এইটা ছোটর মধ্যে। দেখ এটা কত? সত্যি না বাবা, ফিনিশ করা মানে অসম্ভব ব্যাপার। খাওয়া যায় যখন খাওয়াবেও আমি খাবোই। এই কেক নে বলো তো না, চকলেটটা নে। নিচেরটা 20 টাকা পিস, এক পিস দেবেন। এক পিস নিয়ে হ্যাঁ খেয়ে নেবো। এই যে খাওয়াচ্ছে দিদি, না ও যখন বলেছে যে খাওয়াবে, তখন মানে ভালোভাবে খেয়ে নিতে হবে। এ বাবা তুই কিছু খাবি? আর খাবি? আর তো চলো, কিনলাম বলে আমি একা খাবো সেটা ভেবো না। আমি ঝুমাদি আমরা দুজন খাবো, কারণ এই তো বিস্কুট খাবে। আর অঞ্জলি এখন ডাক্তার দেখাতে ঢুকেছে, যখন বেরোবে তখন ও খাবে। হ্যাঁ, তখন যা খাবার খাবে। এখন আপাতত আমরা খাই। এই যে বাবা খাচ্ছে, এই চোখে আর খুলতে পারছে না চোখটা। খা। এই যে বাবা এখন বিস্কুট খাচ্ছে, আর আমরা খাবো এই কেকটা। নে খা। হ্যাঁ নে খা। খাবো তো একটু, আমার অত চকলেট ভালো লাগে না। এটা দিয়ে খেতে পারবো? সব পারবি? সব প্রথম আমি খেয়ে নিলাম, খেয়ে নে। এখন আমি খাবো, রিভিউ দেবো খেয়ে। চলো ওকে একটু দাও না। কেক শুনেছিস? ও চাইছে ওকে একটু দাও না। বন্ধুরা খাওয়ার ইয়ে নেই আমাদের, মানে ইয়ে আছে, ইয়ে নেই, টাকা নেই, সবই আছে। তোমরা যদি সাবস্ক্রাইব করে বাড়িয়ে দাও তাহলে আরো ওকে বলছে আমাকে একটু দাও না। তাই তো বটে, না খেয়ে না
চলো এবার খেয়ে নিতে পারবো বাবা। সেখানে ভিডিও করে অ্যালাউ নাকি আমি ঠিক জানি না। এখানে ভিডিও করে অ্যালাউ নাকি আমি জানি না, তাও আমি ভিডিওটা করছি। ঠিক আছে, ভয়ে ভয়ে ভিডিও করছি, জানি না এখানে অ্যালাউ কিনা। কি ভিডিও করে অ্যালাউ জানি না। এখানে চলছে হচ্ছে টিভিতে সিরিয়াল চলছে। এখানে সিরিয়াল চলছে, ভাবা যায় ডাক্তার দেখাতে এসছে মানুষ এখানে, তো ডাক্তার দেখাতে এসে এখানে সিরিয়াল চলছে। Oh my God! এরপরে কি হবে রে? এরপরে কি হবে? এরপর কি হবে? এরপর আবার কার্টুন দেবে, সামনে দিয়ে আসবে, নানা রকম জিনিস চলছে, এপিসোড চলছে। দেখা যাক এখানে আমাকে দেখায় কিনা। সিরিয়াল তো করি, দেখা যাক ওখানে দেখা যায় কিনা। সিরিয়াল বলতে অভিনয় করি তো আমরা লাইফে, তো সারাদিনই অভিনয় করে যাই। দেখি আমাদেরকেও যদি দেখায়। কি সিরিয়ালে করেছিস? আরে ওইসব না, ওই সিরিয়াল বলিনি আমি, বলছি দিনের পর দিন তো সিরিয়ালের মতো নাটক করেই যাচ্ছে, অভিনয় করেই যাচ্ছে, সেটাই বলছি। যদি আমাদেরকেও দেখায়। অডিশন দিতে গেছিলাম, ওই অডিশনে করবো বলে, তো হয়নি গাইস। তোমাদেরকেও আজকে রিলিজ করলাম, আমি বলিনি তোমাদের কাউকে। অডিশন দিতে গেছিলাম সেদিন কলকাতায়, বাট হয়নি। মানে বলেছিল তোমাদেরকে, মানে বলে দেওয়া হবে যদি হয়ে যায় সিলেক্ট। আই থিঙ্ক হয়নি, কারণ সিলেক্ট যেহেতু হয়নি, তো সিলেক্ট হয়ে গেলে হয়তো বলতো ফোন করে বলেনি, তার মানে সিলেক্ট হয়নি। জানি তো না কি না কি। বেশ চলো দেখতে থাকো ব্লগটা। এখানে খুব জোরে জোরে কথা বলতে পারছি না, সরি। তাই তো বল। আর এরা দেখো মনের সুখে বসে যায়, এখানে সবাই অসুস্থ মানুষ অনেক, তাই জন্য আমি জোরে জোরে ভয়েস দিয়ে বলতে চাই অসুস্থ। অসুস্থ বলতে কি, কারো চুলকুনি, কারো আছে, এখানে সবাই চর্মরোগে অসুস্থ হয়ে আছে, তাই সুস্থির হয়ে বসতে পারছে না কেউ। আমার ভেতরে খুব হাসাহাসি করলাম, ঠিক আছে। লাস্টে যেটা বললি সেদিকে আমি কাটতেই হবে, কিছু করার নেই। ওদিকে বললি কি বলেছিস? তো গাইস চলো, তো এখন ওষুধগুলো নেবো। এখন যদি ওষুধগুলো নেবে, আর মানে ডাক্তার দেখানো হয়ে গেছে। কি রে ঠিকঠাক হয়ে গেছে ডাক্তার দেখানো, এই যে ওষুধ সব ঠিকঠাক। চলো এখন ওষুধটা নিয়ে নিই, দিয়ে কথা। ডাক্তার দেখানো হয়ে গেছে, তা এখন যাচ্ছি আমরা সবাই বাড়ি, ঠিক আছে। এই যে বাবলা, তুই টাকা দিয়ে কেন পাচ্ছিস না? তুই এই আলোটার জন্য কিরম করছে মুখটা, টাকা দেওয়া কেমন করছে দেখ। এবার টাকা এদিকে, টাকা এদিকে, টাকা এদিকে। অঞ্জুর আর ওর চোখের পলক একই। কোথায় পলক? আর ওর চোখের পলক আছে বড় বড় এক জায়গায়, এর যেমন আছে এর আছে, ঠিক আছে। তোর চোখের পাতা আছে? আচ্ছা, চোখের পাতা নেই, চোখ আছে তবে অবশ্যই। আর আমারও চোখের পাতা আছে বড় বড়ই বেশ। ক্যামেরায় দেখাচ্ছিস? এই দেখো, এই দেখো, তোর চোখ উঠছে না, তোর নাক পর্যন্ত উঠছে। না চোখ উঠছে, চোখ উঠছে, চোখ উঠেছে। উঠেছে পুরো শীতকালে দেবে। তারপরে চলে গেলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না, সো সরি। ওই দেখো একটা সরস্বতী ঠাকুর, আর এখানে এই মন্দিরটা কি ভালো লাগছে দেখতে। আর এই যে সামনে আমরা গাইস, আমরা এই যে কি বলে দাঁড়ান, তো আমরা এখন বাড়ি যাওয়ার পথে, ঠিক আছে। তো এখানে পুজো হচ্ছে, দেখা যাবে না নাকি, যদি দেখি তাহলে বলবো। আমরা কান্নাকার ফ্ল্যাটে চলে এসেছি,
আমরা এখন হদিস পাচ্ছি না যে কোন ফ্ল্যাটটাতে এবং কোন রুমটাতে, তাই তো? হাঁপিয়ে গেছি কিন্তু উঠে এসে ও বাবা নিচে এসেছে কই দেখি আমরা নিচে আর আমরা চলে এসেছি ওপরে। মানে এই আমরা কার ফ্ল্যাটে ঢুকে পড়েছি? বাবা আমরা লোকের ফ্ল্যাটে ঢুকে পড়েছি গাইস। জানি কেমন লাগছে তোদের? টাকা টাকা দুজনে টাকা দুজনে টাকা টাকা তোদের তোদের লোকে না মারবে জানিস। ছোট মাকে খুঁজে পাচ্ছি না, মানে কোন গলিতে বলছে আর আমরা কোন গলিতে ঢুকছি এর কোনো মানে আমাদের কোনো পাত্তাই বাড়াচ্ছে। ঠিক আছে, আর এই পুজোটার জন্য এই পুজোটাকে আমরা দেখতে যেতে পারবো মনে হচ্ছে? যাবি? ওই যাবি? পাওয়া গেছে ছোট মাকে। আমরা যেখানটা ঘুরে গেছিলাম তার পাশের ফ্ল্যাটটাই, ঠিক আছে? আমরা বুঝতে পারিনি ওটা নয়, আলাদা। ঠিক আছে, ফার্স্ট উঠেছে বন্ধুরা, এখন ভয় পাচ্ছে। দেখ হয়ে গেল, কিছু হলো কিন্তু ফার্স্টে আমিও ভয় পেয়েছিলাম। বেরো রে, প্রথম ভয়টা আমিও পেয়েছিলাম কিন্তু মানে উঠতে গিয়ে সাহস হয়ে গেছিল। এতক্ষণে এই অঞ্জু দিদি, হ্যাঁ আসতে আমরা মানে অনেক কষ্ট করে জায়গা পেয়েছি, মানে খুঁজে পেয়েছি আর কি, খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে পেয়েছি, তাই তো অঞ্জু দিদি? একদম ঠিক জায়গা থেকে পুরো নাকে দড়ি দিয়ে মানে ঘোরানোর মতন ঘুরে ফেললাম। একটা রাস্তাতে 14 বার গেলাম আর এলাম, গেলাম আর এলাম, মানে ঠিক টাইম ঠিক জায়গাটা এতক্ষণ ঠিক জায়গাটা আসা হবে, বুঝলেন? চলো দেখতে থাকুন, আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের। সো আমরা একজনের বাড়িতে এসেছি, ঠিক আছে, ফ্ল্যাটে। সো এই দেখো, আমাকে দেখে নাও, আমি এরকম ভাবে ঠিক রেডি হয়ে এসেছি। লিফট আবার ভয় পাবে এই মহিলাটা। এ টাকা খুব ভয় লাগলো। আমি যখন মানে মেলাতে গেলাম, নবদ্বীপে উঠেছিলাম, কে রে ওঠ, ওই জন্য এই যে একবার ঘুরে আসলে হতো না? চল একবার ঘুরে চলে আসবো, চলো একবার ছাদতে ঘুরে চলে আসবো। আয় 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 তাড়াতাড়ি আয়। তো তারপরে তখনই দেখেছিলাম একবার, বুঝতে পারলেন? তখনই একবার দেখেছি, যা হবে না। চুপ করে ও মাই গড, বুকটা শুরু করে উঠছে না? ওটার জন্য তাহলে কিছুই কিন্তু নয়, কারণ আমি যখন আমাকে নবদ্বীপে নিয়ে গেল মানে লিফটে করে, দারুণ লাগছিল বন্ধুরা, দারুণ লাগছিল, খুব ভালো লাগে। চলো এখন আমরা যাচ্ছি একটুখানি উপর দিকে। এই দেখো ফ্ল্যাট থেকে উঠছে নামছে, এই যে একটা ফ্ল্যাট, এই যে আরেকটা। ক নম্বরে যাচ্ছি? 5 তলায় যাচ্ছি গাইস আমরা। এই দেখো মা, এই জায়গাটা বুকটা দরজ করে। রাত্রিবেলাতে ছাদে যাচ্ছি ঘুরতে, তো ছাদটা নাকি খুব সুন্দর, ওই জন্য ছাদটা ঘুরতে যাচ্ছি। সে চলো দেখতে থাকো। এই অন্ধকার, এই অন্ধকার, এই যে এই তো তোমার ভিডিও চলছে। ওয়াও দারুন দারুন, কি সুন্দর দেখো বন্ধুরা ছাদটা। ও মাই গড, এই দেখো, দাঁড়ান লাইটটা অফ করি। এই দেখো, এই দেখো, মানে ওপর থেকে পুরো নবদ্বীপটা দেখা যাচ্ছে, পুরো নবদ্বীপটা। এই অঞ্জু দিদি কেমন লাগছে? এই যে পুরো নবদ্বীপটা দেখা যাচ্ছে, মানে অর্ধেক। এই যে এই দিক দিয়ে দেখায়, তো এই দেখো এই দিক দিয়ে দেখাই, চলো। এই দেখো, ঠিক আছে, পুরো নিচটা দেখা যাচ্ছে, মানে পুরোটা যা যা আছে নিচে ওপরে সব দেখা যাচ্ছে। এই যে
বুঝতে পারলেন? কই মায়াপুর, কই কই কোনটা? এখানে মায়াপুর দেখা যাচ্ছে। তোমরা যদি কেউ পয়েন্ট করতে পারো, নোট করতে পারো, তাহলে আমাকে বলো এরকম ভাবে, ঠিক আছে? কিন্তু কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। মোটা পাড়া মন্দিরটা দেখ আমার আঙুলে, এটা টুনি লাইটের মতো লাল জ্বলছে। এখানে আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা যদি কেউ দেখতে থাকো। গাইস এই যে আমরা এখন ঘুরছি। কি ওই যে কলেজ, নবদ্বীপ কলেজ, ওই ফ্ল্যাটটা এবারে পরে যাবে। এটা একটু উঁচু মনে হচ্ছে না? এর থেকে একটু উঁচু মনে হচ্ছে। এই দেখো মানে এইরকম জায়গাতে সুন্দর গাছপালা বসিয়েছে, কত ভালো লাগছে দেখতে, কত উঁচুতে। গাইস আমরা দিনে এলে আরো সুন্দর লাগতো দেখতে, মানে জায়গাটা পুরোপুরি উপভোগ করতে পারতাম আর কি। বুঝতে পারলেন? চলো। কই এই দেখো কত উঁচুতে এসেছি, তার মানে আমরা বুঝতে পারছো। এই দেখো ঠাকুর কি সুন্দর লাগছে দেখো দেখতে, তাই না? এই যে আমরা নবদ্বীপের ছোঁয়া হেবি। এখানটা করে একটা ঠাকুর আছে, চলো দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর। গাইস আর একটা চলে গেল, কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধু আমি তো বাড়ি চলে এসেছি, সো বাড়ি এসে ভিডিওটাকে এন্ড করছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। খুব ছোট নর্মাল একটু ভিডিও হয়েছে, সো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এটুকুনি, টাটা বাই, গুড নাইট, লাভ ইউ অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। আর সবাই সরস্বতী পুজো কেমনভাবে কাটালে, কতগুলো ঠাকুর দেখলে অবশ্যই জানিও। কালনাতে কে কে গেছিলে? কালনাতে, অম্বিকা কালনাতে, ঠিক আছে? বাই।